রাত্রে মন্দিরে ইনি কে? তোমাকে আমি মা, দীপু কি বুঝে গেল আমি ছবিটা পা দিতে যাচ্ছিলাম? ও নো। মা সাবধানে দীপু, কাঁচ আছে। যাক বাবা, নির্ঘাত দেবু দেখতে পাইনি আমি ওর মায়ের ছবিতে পা দিচ্ছিলাম, নয়তো এতক্ষণে অন্যরকম রিয়াক্ট করতো। মা, মা ছবিটা ভাঙলো কি করে? আমি জানি না রে দীপু, আমি তো ঝড়ে কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনে এখানে ছুটে এলাম, এসে দেখি দিদির ছবিটা মাটিতে এভাবে পড়ে আছে। আমার মনে হয় ঝড়ের তাণ্ডবেই পড়ে গেছে, জানিস। তুই সর, তুই যা এখান থেকে, আমি কাজগুলো তুলে দিচ্ছি, তোর হাত কেটে যাবে, যা। দাঁড়াও মা, মা মা তোমার হাতে কাঁচ বিঁধে যাবে, আমি পরিষ্কার করে দিয়েছি, তুমি যাও, তুমি টেনশন করো না। সাবধানে। কাল একবার ছবিটা বাঁধিয়ে নিয়ে আসিস তো, কি যে কাণ্ড হলো না। মা, আমি তোমার ছবিতে কাঁচ লাগাবো না, এই কাজ তোমাকে দূরে সরিয়ে রাখতো। অবশ্য অবশ্য তুমি তো আমার থেকে দূরে সরিয়ে থাকতে চাও।
তাই না? এখানেই থাকিস মা, সে আসবে। কে কে আসবে? শুনুন শুনুন, কে আসবে বললেন? শুনুন, আপনি কি আমায় চেনেন? শুনুন। এ কি কাণ্ড! এই জলজ্যান্ত মানুষটা এরকম চোখের পলকে কোথায় গেল? মাগো, দাদু বলেছে তোমার ইচ্ছে ছাড়া কিচ্ছু হয়নি। তুমি কি চাও আমি এখানে থাকি? তাই বুঝি আমাকে এখানে টেনে আনলে? বেশ, থাকবো আমি। আর থাকবোই যখন, মামের ঘর দর একটু গুছিয়ে নি। এখানেই থাকিস মা, সে আসবে। আমায় যিনি এখানে থাকতে বলে গেলেন, তিনি কে গো মা? আর কেনই বা তিনি চান যে আমি এখানে থাকি? আর কার আসার কথা বলে গেলেন গো উনি? আর কথাটা বলে উনি কোথায় হারিয়ে গেলেন? কাদের বাড়ির বউ গো উনি? তপব্রত একটু আগে বাড়ি ফিরেছে। কি জানি দেবীদাস উকিলের বাড়িতে কি কি কাগজে সই করে এসেছে। আমার তো মনে হচ্ছে সবকিছু আমার হাতের বাইরে চলে যাচ্ছে। বড্ড টান না বাবার নিজের ছেলের উপরে। কবে থেকেই তো শুনছি ক্যান্সারে মরবে মরবে করছে, কই মরছে তো না। আচ্ছা মা, কবে মরবে বলো তো? নাকি ওই খাবারে বিষ মিশিয়ে একেবারে? চুপ কর, এখন আর বিষ মিশিয়ে কোনো লাভ নেই। এমনি এমনি তো জামাইবাবু অত রাত্রে দেবীদাস উকিলের বাড়িতে যায়নি। গিয়েছিল যখন, তখন নিশ্চয়ই সই করে এসেছে। আর সেটা যদি সত্যি উইল হয়ে থাকে, তাহলে তো জামাইবাবু মরে যাওয়ার পরে দেবীদাস উকিল বাড়ি বয়ে এসে দৃপ্তর হাতে সম্পত্তির কাগজ তুলে দেবে। ছটা বাজে, মা নিশ্চয় এখন ঘুমোচ্ছে। এত সকালবেলায় মাকে ডেকে বিরক্ত করাটা কি ঠিক হবে? কিন্তু জমি ফাইনালাইজ করতে যাওয়ার মতো শুভ কাজ মাকে না বলে আমার মনটা সায়ও দিচ্ছে না। না, মাকে বলেই যাই। একদম ঠিক। লিগালি তপব্রত সম্পত্তির দুটো ভাগ হওয়া উচিত, একটা আমার আর একটা দীপুর। হোয়াট? আর আমরা
তোদের তপব্রত লিগেলি অ্যাডাপ্ট করেনি, তাই তোরা সেভাবে কিছু ক্লেম করতে পারিস না জিৎ। ওয়ান্ডারফুল মা, ওয়ান্ডারফুল। তার মানে এত বছর ধরে আমরা ওই লোকটাকে বাবা বাবা বলে এমনি এমনি ডেকে এসেছি, তাই তো? তোমার নাকি এত এত বুদ্ধি, তাহলে এত এত প্রিপারেশন নিয়ে এত আটঘাট বেঁধে এত দিন ধরে দুই ভাইকে ওই লোকটা লিগেলি ওই লোকটার সন্তান হিসেবে দেখানোর কোনো ব্যবস্থাই করনি। সব ব্যাপার আমাকে দোষারোপ করবি না তো জিৎ। আমি চেষ্টা করেছিলাম, আমি ট্রাইড, তপব্রত রাজি হয়নি, আমি কি করব? তবে তোমাদের মা হাত পা গুটিয়ে বসে আছে এটা ভেবো না। মাই ডিয়ার মম, কি করবে তুমি? তপব্রত দীপুকে সব সম্পত্তি দিয়ে দিলেও দীপুকে তো বেঁচে থাকতে হবে সম্পত্তিটা ভোগ করার জন্য জিৎ। আর দীপু যদি না থাকে তাহলে সব সম্পত্তি আমার, আর আমার ওয়ারিস হিসেবে সেই সম্পত্তির ভাগ পাবি তুই আর তোর দাদা। তৃপ্ত না থাকে মানে? দীপুর আজকে রিসর্টের জন্য জমি দেখতে যাওয়ার কথা আছে, ওই যে মাধবপুর না কি যেন নাম। আচ্ছা, যেতে যেতে মাঝপথে যদি ওর গাড়ির চাকাটা খুলে যায়? আর সেই ব্যবস্থা করব আমি। তৃপ্তর গাড়িতে এমন গন্ডগোল করে রাখবো যে ও আর বেঁচেই ফিরবে না। উফ দিদি, কি সাংঘাতিক প্ল্যান ভেবেছিস তুই। তৃপ্ত এবার বাবাজি, কি প্ল্যান করেছো? না এক্ষুনি তো বলছিলে, না আবার আমার নাম করে কিছু একটা বলছিলে তুমি। ওই আমরা সবাই সর্বনাশ, কথাটা শুনে ফেলেছে দীপু। সবাই এবার চুপ করে কেন আছো? কি হয়েছে মানে? ও, তোমরা সকালে মানে এত ভোরবেলায় ঘুম থেকে উঠে আমাকে নিশ্চয়ই কোনো সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করছো, তাই তো? হ্যাঁ রে, তাই তো। আরে আমি এক্ষুনি ভিকিকে বলছিলাম, তুই যে রিসর্টটা নিয়ে ভাবনা চিন্তা করছিস না, আমারও কিছু প্ল্যানস আছে জানিস, খুব ইন্টারেস্টিং প্ল্যানস আছে। সেটা শুনেই ভিকি বলছিল যদি রিসর্টের কাজটা শুরু হয়ে যায় আর রিসর্টটা যদি দাঁড়িয়ে যায় তাহলে তোর উন্নতি আটকাবে কে? আমি জানি না, তুমি সবসময় আমার উন্নতি চাও, তুমি আমাকে ভালোবাসো, আমি জানি। কিন্তু তোমাদের সবাইকে সকালবেলা তো ঘুম থেকে উঠতে দেখে আমি সত্যি অবাক। মা, আমি তোমাকে এটাই বলতেলাম যে আমাকে এবার বেরোতে হবে, লেট হয়ে যাচ্ছে। ও মা, তুই এত সকালে না খেয়ে যাবি নাকি? মা অলরেডি লেট, মা আমাকে বেরোতে হবে, কিছু করার নেই। আচ্ছা মামাজি বলছি, কিন্তু কিছু খেয়ে যা। এইটুকু সময় দীপুকে আমাকে আটকে রাখতেই হবে। সারপ্রাইজের কথা বলছিলি না দীপু? অপঘাতে মৃত্যুর থেকে বড় সারপ্রাইজ আর কি আছে বাবা? হ্যাঁ ঠিক আছে। দীপু, তুমি না খেয়ে বাড়ির বাইরে একদম পা রাখবে না। আমি কোনো কথা শুনতে, তুই কিছু বলতে পারছিস না? সেটাই বলছি যে তুই চল, আমি কিছু একটা বানিয়ে দিচ্ছি। না খেয়ে তুমি যাবে। আমি কোনো কথা শুনতে চাই না, চল চল। মন্দির তো মোটামুটি পরিষ্কার করলেন, জ্বর গায়ে তো বেশি জোর পাচ্ছি না, তাই একটু ধুলোবালি রয়ে গেল। কাছে পিঠে কোথাও জল আছে কিনা দেখতে হবে। ও বেলা তবে মন্দির ধুয়ে দেব। তুমি এবার একটু থাকো মা, আমি বরং যাই, গিয়ে তোমার পুজোর জোগাড় করি। তোমার আমার খাবার জোগাড়ও তো করতে হবে, বলো।
এখন তো সব নিজের হাতেই জোগাড় করতে হবে। মা তো আর খাবার এনে মুখের সামনে ধরে বলবে না, আয় নয়ন হাঁ কর দেখি, খাইয়ে দি। এতক্ষণে বুঝি মা জেগে গেছে, দাদুও জেগে গেছে। এখন আমি নেই, লোকের গালমন্দও শুনতে হবে না ওদের। এখন যেন একটু মানুষগুলো স্বস্তি পায়। তুমি দেখো মা, তুমি দেখো। আজ শেষবারের মতো এই ভিটে দাঁড়িয়ে তোমার সামনে শাক বাজালাম, তোমার সামনে প্রদীপ জ্বালালাম। কপালে যা লেখা আছে তাই তো হবে মা। এই ভিটে সাথে করে তো নিয়ে যেতে পারবো না, থাকুক পরে। তুমি দেখো মা, তুমি দেখো। শুধু শুধু তুমি আমাদের সঙ্গে রইলে এটুকুই সান্ত্বনা। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, নয়নের মা, বলি তোমরা কি সিদ্ধান্ত নিলে? সকাল সকালে সে উপস্থিত হয়েছে। বাবা, তোমরা দেখি এখনো গা ছাড়া হওনি। তাহলে আমি কি বুঝে নেব? নয়ন বিদায় হয়েছে। আপনার মতো কি ওরা তো ভাগ্য করে এসেছে গিন্নিমা যে মেয়েকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করব? তাহলে না হয় মেয়েকে একাই ছেড়ে দিতাম। আপনারা ওকে তাড়িয়ে দিলেও আমরা তো আর ওকে দূরে চলে যেতে দিতে পারি না। তাই জন্য আমরা ঠিক করেছি আমরা বাড়ির সবাই মিলেই এই ভিটে ছেড়ে গাঁ ছেড়ে চলে যাব। সে কি কথা নয়নের মা, তোমার মাথা ব্যথা খারাপ হলো নাকি? বাপ ঠাকুরদার ভিটে ওই অলক্ষণে মেয়েটার জন্য হারাবে? ভিটে বেশি দামি না আমার দিদি গিন্নিমা? আমরা অতটাও অমানুষ হয়নি গো গিন্নিমা, নিজের মেয়েকে বাড়ি ছাড়া করেই ভিটে আগলে পড়ে থাকবো। আমরা সবাই তৈরি এই ভিটে ছেড়ে বেরোবো বলে। মনে হয় না এরপরেও মা আর দাদু সন্দেহ করবে যে আমি দিদিকে বাড়ি ছাড়া করেছি। এরা তো এলাকার লোক, এরা নিশ্চয়ই কইতে পারবে মা ঠাকুরন কোথায় থাকেন। ও কাঠুরে দাদা, কাঠুরে দাদা। হ্যাঁ, কে? এই গায়ে কোনো জমিদার গিন্নি কোনো মা ঠাকুরন থাকেন গো, তার ভিটেটা কোথায় একটু বলে দেবে দাদা? জমিদার? কি বলছে রে মেয়েটা? না না না, এখানে কোনো জমিদারের ভিটে নেই। এই চল চল চল, বেলা হয়ে যাচ্ছে। ও দাদা, ও দাদা এখানেই আছে, আমি তাকে দেখেছি গো। শোনো আমার কথা, আমি তাকে দেখেছি গো, উনি এখানেই থাকে। ও দাদা, এই তো এখানে অনেক লোক, এরা কেউ না কেউ নিশ্চয়ই বলতে পারবে মা ঠাকুরনের কথা। ও মাসি। কি রে? এই গায়ে কোনো বড় ভিটে আছে গো যেখানে কোনো মা ঠাকুরন থাকেন? মা ঠাকুরন দেখতে কেমন গো? বেনারসি পরা, লাল পাড়, গা ভর্তি গয়না, মুখখানা যেন সাক্ষাৎ মা দুর্গা। তোমরা হাসছো কেন? এ বড় গরিব গা রে মা, অমন গয়নাগাটি পড়া বেনারসি পড়া জমিদার গিন্নি এ গায়ে নন।